আপনি যদি সাংবিধানিকভাবে আবার যদি আসেন, আসলে রাষ্ট্র দখল করা হয়েছে। পুরুষ প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী একসাথে রওনা দিলে স্ত্রী কি নারী বাসে উঠে যাবেন কিনা, আর ওইটা সমঝোতার ভিত্তিতে হাজবেন্ড পুরুষ বাসে উঠবেন কিনা, এই ধরনের ট্রল হচ্ছে, মানে অনেক ধরনের রসিকতা হচ্ছে। এগুলো হালকা রসিকতা। আচ্ছা, আমি হালকা রসিকতা আমি হচ্ছে। আমি এবং সেসব রসিকতা নিয়ে নারী চালকরা বলেছেন যে তারা ওগুলো পাত্তা দিচ্ছেন না। আপনি যদি বিষয়টাকে সিনসিয়ারলি নেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে সেটা কি। আমরা প্রগতিশীল বলি না? আচ্ছা, প্রগতিশীল মানি মিক্সড এডুকেশন, তাই না? এই যে ছেলে মেয়ে একসাথে লাগা, কো এডুকেশন যাকে বলে। আবার নারী এই রাস্তা দিয়ে হাঁটবে, পুরুষ এই রাস্তা দিয়ে হাঁটবে, এটা কিন্তু আমরা চাই না। প্রগতিশীল বলতে যা বোঝায়, এটা চায় কারা? এটা কিন্তু জামাতের থিওরি, যে নারী আবরণের মধ্যে থাকবে, পৃথক থাকবে, বা ইসলামী দল যারা করে, বা ইসলামী চিন্তাবিদ যারা তারা করে। তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে কেমন? আপনি নারী পুরুষ আলাদা খাবে বলতেছেন, নারীর আলাদা বাস হবে। আবার নারী পুরুষ একসাথে যে বাসে ওঠে, সেখানে নারী বলতেছে তার অধিকার, নারী পুরুষের সমান অধিকার, তার সাথে তার জন্য সিটটা ছেড়ে দিতে হয়। বাট আমি বহির্বিশ্বে দেখছি প্রতিবন্ধী এবং প্রেগনেন্ট মহিলা বা অসুস্থ মহিলা যদি থাকে, তার জন্য আসনটা ছেড়ে দিতে হয়, এবং এটা দিবে, এটা যৌক্তিক। এটা একটা অসুস্থ পুরুষ হইলেও ছেড়ে দিতে পারে। কিন্তু আপনি প্রগতিশীলতার নামে যেটা করতেছেন, এটা তো আপনাদের সাথে যায় না। আমি বলছি না এটা ভালো নাকি মন্দ, সেখানে আমি যাচ্ছি না, কিন্তু আপনাদের সাথে যায় না। আবার উদারের সংজ্ঞা যদি আপনি আনেন, একজন ইসলামী চিন্তাবিদ, তাকে আপনি বলবেন আপনি কট্টর, কিন্তু সে যদি প্রগতিশীল হওয়ার জন্য কোনো বারে মদ খাইতে ঢুকে, তাহলে আপনি আবার বলবেন আচ্ছা হুজুরে আবার মদ খায় কেমনে? আরে ভাই, কোন দিকে যাবে তাহলে? আপনি কট্টর হলে বলবেন কট্টর, বারে মদ খাইতে গেলে বলবেন যে হুজুরে মদ খায় কেন? মানে এটা তো হইল না। এটার মানে হচ্ছে উই আর ভেরি মাচ কনফিউজিং। আসলে আমাদের কোনো রাজনীতি আছে কি না, এটা হলো আমার প্রশ্ন। সত্যি সত্যি আমাদের কোনো রাজনীতি আছে? আপনি দেখেন 54 বছর যাবত আমরা একটা কথা শুনি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। একজন রাজনৈতিক নেতা যখন সকালে এক কথা বলে আর বিকালে এক কথা বলে, তার কর্মীরা কিন্তু কেউ বেজান না। কারণ রাজনীতিবিদরা ক্ষমতায় থাকলে কর্মীরা সচ্ছল থাকেন, সেই জন্য উনি সকালে যা বলেন বিকালে যা বলেন উল্টান পাল্টান, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যক্তি তুষার, আপনি যদি আমার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেন, আপনার জন্য কিন্তু পেনাল কোডের 420 ধারা আছে চলমান। কিন্তু রাজনীতিবিদদের জন্য সেটা নাই। রাজনীতিবিদরা প্রকাশ্য জনগণের কথা দিয়ে আসলেন, আমরা ক্ষমতায় গেলে এই এই করব, এই জিনিস পালন করব। আপনি এসে করতেছেন না, আপনার অ্যাকশনটা কি? আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে কে? হু উইল বেল দ্য ক্যাট? অ্যাকশন নেবে জনগণ, যেমনিভাবে হাসিনাকে তাড়াইছিল। আবার জনগণের অ্যাকশনে আসলো গণভোট, জুলাই সনদের বাস্তবায়ন। করবেন কি করবেন না সেটা অন্য কথা, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, সেটার বিরুদ্ধে অ্যাকশনটা কি? আপনি আমারে চিট করবেন 420, মামলা হয় কোর্টে, কিন্তু আপনাদের জন্য কি ব্যবস্থা? এটা যতদিনে ঠিক না হবে, বাংলাদেশের রাজনীতি ঠিক হবে না, সংসদ ঠিক হবে না। এটা হলো আপনি যদি সাংবিধানিকভাবে আবার যদি আসেন, আসলে রাষ্ট্র দখল করা হয়েছে। শেখ হাসিনাকে তারাই দিছে, ইউনূস সাহেব আসছিল, আবার ইউনূস সাহেবের চাপে রেখে তারাই দিয়ে সংবিধান বহির্ভূত নির্বাচন করে আবার আপনারা বসে গেছেন। লেট আস সি হোয়াট